থ্যাংক ইউ। ফর হোয়াট? সকালে আমি যেভাবে মাথা গরম করে ফেলেছিলাম, তারপরেও আজ যে তুমি বাড়ির সবার সামনে আমার পাশে দাঁড়াবে আমি ভাবিনি গো। এটা আলাদা করে তোর পাশে দাঁড়ানো নয় ছাপি। আমার নিজস্ব কিছু এথিক্স আছে, সেখান থেকে মনে হয়েছে যে তোর কাজে বাধা দেওয়া উচিত না, তাই বলেছি। আর কেউ তোর কাজে বাধা দিতে যাবেই বা কেন? তুই কি করবি কি করবি না সেটা একদমই তোর পার্সোনাল ব্যাপার। বাট একটা কথা বল আমায়, তোর কি মনে হয় তুই এই পোলাও মাংসের দোকান দিয়ে প্রশান্ত কাকুর 80 লাখ টাকার দেনা শোধ করতে পারবি? জীবনটাকে নিয়ে কি করতে চাইছিস তুই? সবটাই গাজোয়ারি, সবটাই মা ছাড়ার লক্ষ্যের ইচ্ছে, সবটাই পরিমল কাকার আমের বাগান। জোর করে আমার বউ হবি, গাজোয়ারি দেখে চাকরিটা ছেড়ে দিবি, জোর দেখি পোলাও মাংসের দোকান দিবি। কি করতে চাইছিস সব এক্স্যাক্টলি? কোনো লক্ষ্য নেই তোর, তুই ভীষণ ঘাটা ঝাঁপি, কোনো ফোকাস নেই তোর। লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যের দিশা একদিন আমি তোমার সাথে কথা বলতে গিয়েই খুঁজে পেয়েছিলাম। আমার সঙ্গে কথা বলতে গিয়ে খুঁজে পেয়েছিলি? কি? আমি ব্যাংক বানাতে চাই। আমি কথা দিচ্ছি 2 বছরের মধ্যে তোমাদের সবার টাকা সুদ সমেত শোধ করে দেবো। অতগুলো টাকা কোত্থেকে পাবি তুই? তুই কি ব্যাংক? দরকারে আমাকেই ব্যাংক হয়ে উঠতে হবে দীপ্তা। ব্যাংক বানাবি তুই? হ্যাঁ, তুমি হয়তো সেদিনের কথাগুলো ভুলে গেছিলে বা প্রলাপ বকছি বলে সিরিয়াসলি নাওনি। আমি সিরিয়াস গো। কিসের সিরিয়াস যাবি? একটা পোলাও মাংসের দোকান দিয়ে ব্যাংক বানাবি? না, ওটা স্মল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। गलत क्या सही क्या मुझे ना पता है আমি আমার প্ল্যানটা তোমাকে ভালো করে বোঝাচ্ছি না। बता देना मैं अरसे से खुद से जरा लापता हूँ तुम्हें घर मिलूं तो बता देना खो न जाना मुझे देखते देखते तू ही जरिया। আমি জামপোতার 10 জন মহিলার থেকে মোট 3500 টাকা জোগাড় করেছি। তো ওদের থেকে আমি এই টাকাটা নিয়ে আমি ইনভেস্ট করব আমার দোকানে। তারপরে সেই দোকানে যত প্রফিট হবে সেই প্রফিট দিয়ে আমি ওদের সুদ সমেত সব টাকা ফেরত দেব। मरहम मरहम दिल पे लगा पागल पागल है थोड़े बादल बादल है भीगे बरसे भीगे आ जरा पहले भी मैं। এটাই আমার প্ল্যান। এইভাবে 2 বছরের মধ্যে আমি যদি কমপক্ষে 10,000 লোকও জোগাড় করতে পারি, তাহলে টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারছো? বাবার দেনা তো শোধ হয়ে যাবেই, তার সাথে আমি হয়ে যাব বিগ শট, আমির অরাত হয়ে যাব আমি। ব্যাংক মানে বিশ্বাস, গরিব মানুষের বিশ্বাস হয়ে উঠতে হবে আমাকে। আর তুমি জিজ্ঞেস করছিলে না সবই মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছে কিনা? হ্যাঁ
হ্যাঁ গো, মা ছাড়া লক্ষ্মীও বোধহয় চান আমি ব্যাংক খুলি। মা আমাকে স্বপ্ন দেখিয়েছেন গো। অবিশ্বাস্য একটা প্ল্যান যাবে, তুই একা এটা করবি না? মানে আইডিয়াটা মন্দ নয়, অবাস্তব না, কিন্তু তোর পক্ষে এটা তো একটা অসম্ভব একটা স্বপ্ন। বড় স্বপ্নের বাড়াবাড়িতে যদি নিজেরই ভয় না লাগে, তাহলে সেই স্বপ্ন দেখে লাভ কি বল? দীপ, আসছি। গুড নাইট। বাবা, এ তো বিরাট প্ল্যানিং গো। পোলাও মাংসের দোকান দিয়ে ব্যাংক খুলবে? সেটা না আমারও মাথায় ঢুকছে না ইনকা। চাবি যেটা বললো সেটা দুঃসাধ্য হলেও থিওরিটিক্যালি অসম্ভব নয়। তোমাকে বলেছিলাম না ঝাঁপি এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র ঘটায়, লোকে যেটা বিশ্বাস করতে পারে না সেরকম অডাসিয়াস জিনিসপত্রও করে থাকে ও। তোমাকে একবার গল্প করেছিলাম না, পুজোর সময় কারেন্ট চলে গিয়েছিল মণ্ডপে, ঝাঁপি নিজে থেকে আলো জ্বালবার ব্যবস্থা করেছিল। তারপর পাড়া ক্লাবের অনুষ্ঠানে, মটকা ভাঙার অনুষ্ঠানে, ও মটকা ভেঙে পরিমল কাকার বাগানের সমস্ত আম এনে দিয়েছিল ওর বোনকে। কথা যখন দিয়েছি তখন লাইটিং তো আমরা দেখাবোই, আর তার সঙ্গে ফার্স্ট প্রাইজও জিতবো। जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे কিন্তু ওগুলো আর 2 বছরের মধ্যে ব্যাংক খুলে বাবার 80 লক্ষ টাকা দেনা শোধ করতে পারা তো এক জিনিস নয়। আমি মানছি ওর ভাবনা চিন্তার মধ্যে কোনো ফাঁক নেই, কিন্তু ইনকা ও যেভাবে ভাবছে সেভাবে তো বড় বড় স্ট্র্যাটেজিস্টরা তাদের বিজনেসের জন্য ভেবে থাকে, কিন্তু একা একা ও এটা করতে পারবে কে জানে। তবে ও যেটা ভেবেছে সেটা ওর পক্ষেই সম্ভব। ঝাঁপিকে আমি বিশ্বাস করি না। ঝাঁপি যদি ব্যাংক বানিয়ে ফেলে, ও দীপের চোখে অনেক উঁচুতে উঠে যাবে, আর ওর বিজনেস সরাসরি আমার বিজনেসের পরিপন্থী। আমি ধার নিতে বলি আর ও মানুষকে সঞ্চয় করতে বলে। না 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 না, 0.1% রিস্ক ফ্যাক্টরও যখন এটার মধ্যে রয়েছে, ওর এই ব্যবসাকে গোড়াতেই শেষ করে দিতে হবে আমায়। কাল থেকে তোমার পোলাও মাংসের দোকান আর খুলবে না ঝাঁপি। দাঁড়াও ঠাম্মি, এবার ওদের ডাকতে। চূর্ণি, কাসাইদি, বিতান, অজয়দা, তাড়াতাড়ি ওঠো, মহালয়া শুরু হয়ে যাবে তো। ঠেলা না মারলে কেউ উঠবে না। আমি যাচ্ছি ঠাম্মি, দাঁড়াও। কাসাইদি, চূর্ণি, অজয়দা, বিতান, ওঠো। কাসাইদি, কাসাইদি, আরে মহালয়া শুরু হয়ে যাবে তো, ওঠো। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।